তো আমাদের আজকের ক্লাসের টপিক হলো ক্যানভা ইন্ট্রোডাকশন। ক্যানভা আসলে কি? ক্যানভা হলো একটা গ্রাফিক ডিজাইন টুল যেখানে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে পারেন। আপনার সিভি, রিজুম বা পোস্ট ডিজাইন, যেমন এই যে আমি আমার চ্যানেলের যে থাম্বনেল গুলো ডিজাইন করি, এটা এখান থেকে ডিজাইন করি। তারপরে টি শার্ট ডিজাইনও করতে পারবেন, আরো বিভিন্ন যে বিষয়বস্তুগুলো আছে আপনারা এখান থেকে সবকিছু করতে পারবেন। এমনকি আপনি ওয়েবসাইটে ডিজাইনও করতে পারবেন এখান থেকে। ভিডিও ভিডিও এডিট করতে পারবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনও করতে পারবেন। ওই যে আমি এখানে কয়েকটা বিষয় লিখে রাখছি, এগুলো আমাদের মূলত লাগবে। যে লোগো, লোগো মানে কি? এই যে আপনারা যদি আমাদের ওই গ্রোথ বির একটা লোগো দেখবেন, ওইটা আসলে লোগো ঠিকমতো আমি ডিজাইন করতে পারিনি। একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে করেছিলাম, একটু প্রবলেম হয়েছে, এই জন্য দেখবেন একটু ঝাপসা। তো ওই ডিজাইনটা দেখবেন। আমাদের পোস্টের যে আইকনের কথা বলতেছি, এটা হলো লোগো, আমাদের এজেন্সির লোগো। তো এটাকে লোগো বলে আর কি, মানে একটা পরিচয় আর কি দিলেন আপনার এজেন্সির। তো লোগো আসলে কি আপনারা জানেন। তারপরে কাভার, কাভার হতে পারে ফেসবুকের কাভার, তারপরে টুইটারের কাভার, মানে আপনার প্রোফাইলে ব্যাকগ্রাউন্ডে যা থাকে আর কি। একটা মিনিট, আমি আমার লিঙ্কডইনটা দেখাই। এই দেখেন, এটা আমার একটা লিঙ্কডইন প্রোফাইল, এবং এইটার পিছনে দেখেন একটা ডিজাইন দেওয়া আছে। তো এটাকে কাভার বলে। ফেসবুকে গেলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন পেজের পিছনে কাভার দেওয়া থাকে। হ্যাঁ, তো এটাও আপনি ডিজাইন করতে পারবেন। তারপরে পোস্ট ডিজাইন, আমি আমার যে ওই বিভিন্ন পোস্ট আছে ফেসবুকের অথবা ইনস্টাগ্রামের বলেন, ওইগুলো আমি নিজেই ডিজাইন করে থাকি ক্যানভা দিয়ে। আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, এখানের মধ্যে দেখেন আমি যে পোস্টগুলো ডিজাইন করে থাকি, এটা পুরোটা ক্যানভা দিয়ে করে থাকি। মার্কেটিং রিলেটেড বিভিন্ন আইডি আমি শেয়ার করি। তো এখানে দেখেন এই পোস্টগুলো ডিজাইন আমি ফুল ক্যানভা দিয়ে করছি। এবং থাম্বনেল ডিজাইন, যেটা হলো আপনারা যে ইউটিউবে দেখেন, এটাকে থাম্বনেল বলে, থাম্বনেল ডিজাইন। তো চলেন আমরা ক্যানভা কিভাবে ইউজ করতে হয় দেখি। তো ক্যানভা ইউজ করার জন্য আপনাকে প্রথমে গুগলে সার্চ করতে হবে canva.com। এই যে canva.com লিখে সার্চ করবেন, এন্টার দিবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি তো অলরেডি একটা ইয়ে করছি, ওই অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলছি। তো আপনাদের হয়তো নাম এগুলা চাবে, নাম, ইমেইল এগুলা চাবে, লগ ইন করতে বলবে। তো আপনারা লগ ইন করে ফেলবেন, এটা একদম ইজি, এটা আর দেখালাম না। তো আমি একটা কাজ করি, প্রথমে লোগো তৈরি করি, একটা লোগো। তো ডিজাইন তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্রিয়েট ডিজাইন এখানে ক্লিক করতে হবে। এবং আমি বর্তমানে যেটা ইউজ করতেছি সেটা হলো প্রিমিয়াম, মানে টাকা দিয়ে কিনা। আমি এখানে ক্রিয়েট ক্লিক করছি। দেন আমি এখন কি করব, একটা লোগো ডিজাইন তৈরি করব। তো আমি এখানে কাস্টম সাইজ করতে পারি। লোগোর সাইজ সাধারণত 500 বাই 500 হয়। এটা একটা সাইজ আর কি, পিক্সেল। পিক্সেল মানে কি? এই যে ডট ডট, এই যে একটা ডট, আমি যদি এখানে একটা ডট দেই, সেটা হলো একটা পিক্সেল। তো এই ডিজাইনগুলো আপনারা যা দেখেন, এগুলা কিন্তু আপনার একটা ডট ডট দিয়ে আর কি তৈরি হয়েছে। 500টা ডট ডট দিয়ে এই আপনার ডিজাইনটা তৈরি হবে। এখানে আপনি ইঞ্চিও দিতে পারেন, ইঞ্চির হিসাব। পিক্সেল দিলেন, পিক্সেল। তো বেশিরভাগই পিক্সেল দিয়ে করা হয়। তো জাস্ট আপনি এখানে ক্রিয়েট ডিজাইন করবেন, এইভাবে করতে পারবেন। অথবা আপনি এই যে এখানে সার্চ করবেন, কি তৈরি করতে চান, লোগো, এলও, জিও লোগো দিলাম। দেখবেন এখানে অনেকগুলা লোগো দেখাবে। এই যে আমি এখানে দেখেন লোগো, এটা সার্চ করি, এখানে দেখবেন দেখবেন আপনাকে অনেকগুলা লোগো দেখাবে। দেখেন অনেকগুলা লোগো আগে থেকে তৈরি করা, এগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখানে দেখেন একটা আইকন দেওয়া আছে, মানে এটা আপনার প্রিমিয়াম, টাকা দিয়ে বলতেছে। তো আপনাদের যদি ফ্রি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটা এডিট করতে পারবেন না, করলেও ডাউনলোড করতে পারবেন না। তো এখানে দেখেন উম, অনেকগুলা লোগো আছে। তো ধরেন আমরা কোনো একটা লোগো তৈরি করব। ধরেন আমাদের গ্রোথ বি মার্কেটিং এর একটা লোগো তৈরি করব, ধরেন মার্কেটিং এজেন্সি। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা চয়েস করি আপাতত। এখানে আমি একটু সার্চ করি মার্কেটিং লোগো, তাহলে মার্কেটিং রিলেটেড বিভিন্ন লোগো দিবে আর কি।
দেখেন মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের লোগো দিচ্ছে আমাকে। আমি শুধু একটু চেঞ্জ করলেই আমি ডিজাইনটা ইয়ে করতে পারবো, ডাউনলোড করতে পারবো। কোনটা আমার কাছে ভালো লাগে দেখি, ধরেন এটা আমার কাছে ভালো লাগলো, তো এইটা ক্লিক করলাম। নিচে আরো এইটার মতো আরো আরো কয়েকটা ডিজাইন দেখাবে। আমি ধরেন এটাই ইয়ে করতে চাই, এডিট করতে চাই, এখানে ক্লিক করলাম কাস্টম ডিজাইন। এই যে চলে আসলো। এখন একটা মিনিট। হ্যাঁ আসছে। তো এখানে দেখেন একটা আইকন, এগুলাকে আইকন বলে আর কি। আইকন যেমন ফেসবুকের একটা আইকন থাকে, হ্যাঁ, বিভিন্ন বিজনেসের বিভিন্ন আইকন থাকে, তারপরে এই যে বিজনেসের নাম দেওয়া থাকে। তো ধরেন আমাদের বিজনেসের নাম হলো গ্রোথ বি মার্কেটিং, আমি এখানে গ্রোথ বি মার্কেটিং দেবো। এটা দিলাম। দেন এটাকে আমি দেখেন এটা ধরেন 2 লাইন হয়ে গেছে, আমি জাস্ট এটাকে টেনে একটু লম্বা করে দিই, তাহলে 1 লাইনে চলে আসবে। এটাতে ক্লিক করে আমি হালকা বাম দিকে নেই, মাঝখানে নেই, মাঝখানে আসছে, এটুকু ছোট করি। এই যে এখানে কর্নারে এরকম যখন নেব তখন দেখবেন এরকম তীর চিহ্ন আসবে উপর নিচে, তখন আপনি চাপ দিবেন, নিচের দিকে নেবেন ছোট হবে, উপরের দিকে নেবেন বড় হবে। হ্যাঁ, তারপরে আবার এই যে এটাতে এই চিহ্নতে যদি আপনি ধরে টান দেন তাহলে যেদিকে নেবেন সেদিকে যাবে। তো আমি মাঝখানে রাখি, রাখলাম। ওকে, তারপরে এই যে দেখেন ধরেন এটা আমি ডিলিট করে দেবো, এই যেখানে ডিলিট করে দিই, অথবা আমি এটা এডিট করতে চাই, ধরেন একটা নাম দিই, এমনিই নাম দিই, কোনো একটা টেক্সট দিলাম। ওকে, এটা আমি রাখতে চাই, তো এখানে রাখলাম, অথবা ডিলিট করতে চাইলে ডিলিট। ওকে, এখন এই আইকনটা আমি চেঞ্জ করতে চাই, আইকনের কালার চেঞ্জ করি। ধরেন এখানে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন উপরের দিকে কালার চেঞ্জ করার অপশন আসবে, তো এখানে চেঞ্জ করেন, কালো করে দেখি। ওকে, দেন এই কালার ক্লিক করি, এই কালার দেখেন কোনটা আছে, এই যে এইটা, শুধু এই কালার। তাহলে আমি যদি এখন লাল দিই তাহলে শুধু এইটার চেঞ্জ হবে কালারটা, দেখেন। ওকে, তবে এখানে আরো কালার আছে দেখেন, মেবি এইটার কালার দেখি, এটা আমি হলুদ করে দেখি। হ্যাঁ, তারপরে মাঝখানেরটার কালার দেখেন, এইটা, এটা আমি গ্রিন করে দিই। ওকে, তারপরে ধরেন মার্কেটিংটা আমি নিচে নেব, তাহলে আমি এখানে এভাবে করতে পারি, অথবা আমি এটা কাট করে নিচে নিতে পারি, যেমন আমি এটা ডুপ্লিকেট করি, এখানে করলে ডুপ্লিকেট আরেকটা লাইন চলে আসবে আর কি। যদি আপনি এই আইকনের লোগো, এই আইকনের আর কি ডুপ্লিকেট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ডুপ্লিকেট হয়ে যাবে দেখেন। ওকে, ডিলিট করি। ছোট বড় করতে চাই তাহলে এখানে ধরে করতে পারি। এটা আমি পুরো মাঝখানে আনি, গ্রোথ বি এর মার্কেটিং কেটে দিই, এটা কেটে দিই, ধরেন গ্রোথ বি। আর এখানে মার্কেটিং রাখতে চাই তাহলে মার্কেটিংটা, এই গ্রোথ বিটা কেটে দিই। এর ধরেন একটা নর্মাল একটা ডিজাইন হয়ে গেছে। আমি এটার কালার চেঞ্জ করে দিই, ধরেন কালো করে দিই, আর একটু ছোট করে দিই। এখান থেকেও করতে পারেন, এই যে এখান থেকেও করতে পারেন। আবার এই যে উপরের দিকে এই যে প্লাস মাইনাস আছে না, জাস্ট এখানে ক্লিক করবেন, প্রথমে ক্লিক করবেন তারপরে আসবে, প্লাস মাইনাসে ক্লিক করেন, ছোট বড় হবে। যদি আপনি ফন্টটা চেঞ্জ করতে চান, মানে টেক্সটের স্টাইল চেঞ্জ করতে চান, এই যে এইখানে ফন্ট, এখানে ক্লিক করবেন, দেখবেন অনেক ধরনের স্টাইল পেয়ে যাবেন। একটা ক্লিক করি আমি, দেখেন চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে। আরেকটাতে ক্লিক করি, তো এখানে অসংখ্য অসংখ্য আপনার টেক্সটের স্টাইল আছে। হুম, ওকে, তারপরে আমি ধরেন যা হয়ে গেছে, সিলেক্ট করছি একটা, তারপরে কালার চেঞ্জ করতে চাই, এই যে এখানে ক্লিক করবেন, কালার, এটাতে দেখাইছি কালো কালার দিছি। তারপরে এটা বোল্ড করা যায় না, বোল্ড মানে হলো আর কি একটু গাঢ় করা। ইটালিক করা যায়, হ্যাঁ যায়, মানে একটু বাঁকা করা যায়। আর এটা তো মাঝখানে আছে অলরেডি, মাঝখানে আনলাম। তারপরে হলো এটা পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া, দেখেন এখানে ক্লিক করলে সামনের দিকে একটা পয়েন্ট লেগে যাবে, এটা দরকার নাই। এটা কখন করব, যখন আপনার ওই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব তখন এটা করা করা যাবে। তারপরে আর কি ছিল, মার্কেটিং, এখানে আপনার ট্রান্সপারেন্সি মানে হলো এটা কতটুকু দেখা যাবে।
আমি একটু ট্রান্সপারেন্সি কমাই, তাহলে দেখবেন এটা হালকা হালকা দেখা যাবে। দেখেন, হালকা দেখা যাচ্ছে। একবার 100 করে দেই, ফুললি দেখা যাবে। আর যদি একদম কমিয়ে দিই, তাহলে দেখেন দেখা যাবে না। এটাকে বলে ট্রান্সপারেন্সি। এইটার নামগুলো মুখস্থ করা লাগবে না, আপনি শুধু এটা মনে রাখেন কোনটার কি কাজ। তারপরে আসেন এফেক্ট। এফেক্টের মধ্যে আপনি ওই টেক্সটের যে বিভিন্ন স্টাইল আছে, কালার, কালার বলেন বা যাই বলেন, এই দেখেন মানে অন্যরকম দেখাবে। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আসতেছে, ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন, লাল করে দেন, দেখেন। তারপর আপনি কার্ভ করতে পারেন, একটু বাঁকা করতে পারেন টেক্সটটাকে। এখানে ক্লিক করি, দেখেন কার্ভ হয়ে গেছে। এটার এটা বাড়িয়ে দেই। এই যে কার্ভ, কার্ভ বাড়ানো যায় কমানো যায় এখানে। দেখেন এখন উপর দিকে কার্ভ হচ্ছে, নিচের দিকে। তো এটা আপনি ইচ্ছা মতো করতে পারেন। ধরুন আমি এটা দিলাম, এটা মাঝখানে আনি। ওকে, তারপরে আর কি আছে দেখি। এখানে দেখেন আরো বিভিন্ন ধরনের এফেক্ট আছে। নন দিলে, যদি আপনি এটা তুলে ফেলতে চান তাহলে এখানে নান দিবেন, অথবা যদি কোনোটা দিতে চান আবার, তাহলে এটা দিবেন। জাস্ট ক্লিক করবেন, হয়ে যাবে। এখানে দেখেন একটু কমানো যায় বাড়ানো যায়। একটু zoom করে দেখি। দেখেন এখানে একটু কমানো যায় বাড়ানো যায়, থিকনেস। তারপরে এখানে আরেকটা আছে, এটা আরেকটা স্টাইল। ডিরেকশন, পিছনের যে ডিরেকশনটা দেখেন, এই যে ছায়া পড়তেছে, এটার ডিরেকশন ডান দিকে নেওয়া যায়, বাম দিকে নেওয়া যায়। তো আমি আপাতত একটা দিয়ে রাখি, ধরুন এটা দিলাম, এটা কালার চেঞ্জ করি। ওকে, তো আপনি যদি জুম ইন জুম আউট করতে চান, তাহলে যে মাউসের যে একটা ইয়ে আছে, এটাকে কি বলে, রোলার। হ্যাঁ, রোলার। রোলারটা উপরের দিকে ঘোরাবেন। ইয়ে কিবোর্ডের কন্ট্রোল বাটন আছে না, ওইখানে চাপ দিয়ে ধরে উপর নিচে ঘোরাবেন, তাহলে ইয়ে জুম আউট জুম ইন হবে। তারপরে হলো আর কি, ধরেন আমাদের আপাতত একটা লোগো হয়ে গেছে, এন্ড আইকন আমি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে যাব। এখানে আপনি এই যেখানে দেখেন গ্রাফিক্সে, এলিমেন্টসে গেলে আপনি আরো বিভিন্ন ধরনের ইয়ে পাবেন, আইকন পাবেন এখানে। দেখেন অনেক আইকন আছে। এই যেখানে, এখানে ক্লিক করি দেখি পাই নাকি। হ্যাঁ, এরকম। এটা রিসেন্টলি ইউজ, মানে আমি রিসেন্টলি এগুলা ইউজ করছি। একটু নিচে যাই, এ দেখেন এখানে আরো অনেকগুলো আইকন আছে। ধরেন আমি এটা ডিলিট করে দিয়ে এটা আনতে চাই, ক্লিক করব, চলে আসছে। এটার কালার চেঞ্জ করা যায়, হ্যাঁ। অনেকগুলো আছে যে কালার চেঞ্জ করা যায় না। আইকন, তো এগুলো আপনারা কি করবেন, একটা একটা করে দেখবেন কোথায় কি আছে না আছে। ধরেন আমি এটা এড করতে চাই, এটা এড করলাম। হ্যাঁ, তারপরে ধরেন এটা একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দিই। ওকে, ধরেন এমনি একটা ডিজাইন করলাম আর কি, এটা সুন্দর লাগতেছে না, ডিলিট করে দিই। ওকে, এটা এটা একদম এই সাইডে পড়ে গেছে, আমি একটু মাঝখানে নিয়ে আসি। ধরেন একটা হয়েছে। ধরেন আপাতত একটা মার্কেটিং এজেন্সির একটা লোগো করলাম আমি, অথবা ধরেন এটা আমার ভালো লাগেনি, এটা আমি ডিলিট করে দিই। গ্রোথ বি নাম শুধু দিলাম ধরেন আপাতত। তো এখানে ডিজাইন করার পর আমি ডান দিকে শেয়ার বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডাউনলোডে ক্লিক করব। তারপরে এখানে ডাউনলোড করে দেব, ডাউনলোড হয়ে যাবে। ক্লিক করলাম। অথবা আপনি চাইলে, যদি চান যে এটা এত ভালো হয়নি, তাহলে আপনি আরেকটা করেন এটার মতো, এড পেজ। এখানে আরো এলিমেন্টস নেন। এখানে দেখি, এখানে মার্কেটিং আইকন দিই। মার্কেটিং আইকন, দেখেন এখানে মার্কেটিং এর অনেকগুলো আইকন চলে আসবে। এখানে জাস্ট ক্লিক করব, এটা নিয়ে আসলাম। দেন এখানে আবার আমি একটা টেক্সট এড করবো। এই যে টেক্সট কিভাবে এড করবেন, এই যেখানে টেক্সট আছে না, এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, চলে আসবে। তারপরে কোনো কিছু লিখবেন, এখানে চাপ দিয়ে ধরে নিচে আনবেন। ওকে, দেন ক্লিক করে ছোট বড় করতে পারেন, টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারেন। ধরেন এটা দিলাম। ওকে, তো এইভাবে করতে পারেন।
এখানে অলরেডি অনেকগুলা ইয়ে আছে, দেখেন ফন্ট তৈরি করা আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। জাস্ট ক্লিক করে টেক্সট গুলা চেঞ্জ করে দিবেন। এখন যদি আপনি ভুলবশত কোনো কিছু ডিলিট করে দেন, ধরেন এটা ডিলিট করে দিছেন, অথবা ধরেন এইটা ছোট করে দিছেন, এই যে অথবা বড় করে দিছেন, এখন এটা ঠিক করতে পারতেছেন না, তাহলে কি করবেন, জাস্ট কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, কিবোর্ডের কন্ট্রোল জেড ক্লিক করবেন, আগের মতো হয়ে যাবে। তো এখানে অপশন আছে আনডু রিডো, এটা মেবি নাই। হ্যাঁ, এই যে আছে, এই যে উপরের দিকে আনডো, আনডো মানে আগের অবস্থায়, আর রিডো মানে সামনের অবস্থায়। এখানে ক্লিক করলে আপনার আগের অবস্থায় চলে আসবে। এখন এগুলো হলো লোগো ডিজাইন। আমি একটা লোগো ডিজাইন করছিলাম, দেখি ডাউনলোড হয়েছে কিনা। এই যে ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়েছে, তো এটা আমার লোগো। ওকে, এখন এভাবে আর কি আপনি লোগো ডিজাইন করতে পারবেন। এখন আপনি প্রথম দিকে এত ভালো ডিজাইন করতে পারবেন না, বাট আপনি যখন প্রতিদিন প্র্যাকটিস করবেন, তখন গিয়ে আপনি একটা ভালো একটা লোগো তৈরি করতে পারবেন। আমি একটু এখানে লোগো ডিজাইন লিখে সার্চ করি, লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, দেখি এখানে দেখেন আপনি বিভিন্ন ধরনের লোগো আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ইন্সপাইরেশন নিতে পারেন, এখান থেকে আপনি ইন্সপাইরেশন নিতে পারেন। অথবা ধরেন আপনি এই যে এই আইকনটা আপনার ভালো লাগলো, হ্যাঁ, এটা আপনি আপনার ওই ক্যানভা ডিজাইন আপনি ইউজ করতে পারেন, এখানে আনতে পারেন। কিভাবে, আপনি চাইলে রাইট বাটনে ক্লিক করবেন ইমেজের, আপনি চাইলে সেভ করে নিতে পারেন পিসিতে, অথবা আপনি যদি চান ডাইরেক্ট নিতে পারেন সেভ না করে। এই যে কপি ইমেজ করবেন, এখানে এনে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিবেন, এখানে চলে আসবে। দেখেন এই আইকনটা এখানে চলে আসছে, এটা ব্যাকগ্রাউন্ড সাদা। তো এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, দাঁড়ান, এটা জাস্ট আমি এই যে বিজি রিমুভার এখানে ক্লিক করব, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি আপনার যদি ফ্রি অ্যাকাউন্ট হয় তাহলে করতে পারবেন না, প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে। দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এখন আমি এই আইকনটা ডিলিট করে এই আইকনটা বসিয়ে দিই। তো এইভাবে করতে পারেন। যদি লোগোর যদি আপনার লোগো ডিজাইন করতে বা বুঝতে সমস্যা হয়, আপনি এখানে আসবেন, আসার পর দেখবেন আরো লোগোগুলা দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে, ইন্সপিরেশন নেবেন যে আসলে কিভাবে লোগো ডিজাইন করে। আপনি এখানে মার্কেটিং লোগো ডিজাইন লিখে সার্চ করেন, দেখেন মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের লোগো আছে। তারপরে যদি আপনি ধরেন ক্লথিং, ধরেন আপনার ক্লথিং কোন একটা ইয়ে আসছে, ক্লায়েন্ট আসছে, ক্লথিং লোগো ডিজাইন, দেখেন এখানে আপনি অনেকগুলো ক্লথিং লোগো ডিজাইন দেখতে পারবেন। তো আপনি চাইলে এটা হুবহু আপনি এখানে ডিজাইন করতে পারেন দেখে দেখে, দেখেন। তো এইভাবে লোগো ডিজাইন করবেন। তো আমাদের যে খুব ভালো করে বা এক্সপার্ট হতে হবে লোগো ডিজাইনে এরকম না, আমরা শুধু ধরেন কাজ চালানোর জন্য শিখবো। ওকে, তো আপনি যদি ডিজাইন করতে থাকেন এক সময় দেখবেন খুব ভালো লোগো ডিজাইন করতে পারেন। তারপরে আসি আমাদের কভার, পোস্ট কভার। আপনি কিসের কভার তৈরি করতে চান, জাস্ট এখানে লিখবেন ফেসবুক কভার লিখবেন। এখন আবার কভারের বিভিন্ন সাইজ আছে, ফেসবুকের কভারের একটা সাইজ আছে, টুইটারের কভারের একটা সাইজ আছে, লিঙ্কডইনের কভারের একটা সাইজ আছে। হ্যাঁ, তো আপনি এখানে দেখি ফেসবুক কভার আছে কিনা। যদি সাইজ না থাকে তাহলে আপনি কি করবেন, এখানে ক্রিয়েট ডিজাইন, কাস্টম সাইজে ক্লিক করবেন। এখন আপনি গুগলে যাবেন যে ফেসবুক কভার সাইজ, কভার সাইজ দিবেন, এখানে দেখবেন এই যে 851 বাই 315, 851 বাই 315 পিক্সেল। ক্রিয়েট ডিজাইন, তো এখানে দেখেন একটা এরকম চলে আসছে ড্যাশবোর্ড। এখন আপনি এখানের মধ্যে ডিজাইন করবেন। আপনি যদি টেক্সট এড করতে চান, এখানে টেক্সট এড করেন, টেক্সট এড করি,
ধরেন আপনার ক্লথিং বিজনেস, টি শার্টের, তো আপনি এখানে দেন কিছু দেন, টি শার্ট রিলেটেড কিছু দেন। ধরেন বর্তমানে 90% ডিসকাউন্ট চলতেছে, দেন কিছু। আমি জাস্ট এমনি এড করতেছি টেক্সট। তো এরকম দিলাম। এটার ফন্টটা আমি চেঞ্জ করি, ধরেন এখানে ক্লিক করে এটা দিলাম। ওকে। তারপরে যেহেতু আমার ওই ফেসবুকের পেজ হলো বা আমার বিজনেস হলো ক্লথিং, টি শার্ট রিলেটেড, সেহেতু আমি এখানে যাব, গিয়ে আমি এখানে দেব টি শার্ট ডিজাইন, অথবা টি শার্ট লিখি। এখান থেকে কি করব, আমি কয়েকটা টি শার্ট নিয়ে আসবো। তো আপনার যদি ক্লায়েন্ট থাকে, ক্লায়েন্ট আপনাকে এমনি ইয়ে দিয়ে দিবে, মানে তার প্রোডাক্ট গুলার পিকচার দিয়ে দিবে, তখন ওইগুলা ইউজ করবেন। যেহেতু আমাদের কাছে নাই, সেজন্য আমরা এখান থেকে নিয়ে নেব একটা। এখান থেকে নিলে আবার কপিরাইট হতে পারে। আপাতত আমি আপনাদের বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম এখানে। ধরেন এরকম দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দিই একটু। ধরেন আমার আপনার ওই বিজনেসের একটা লোগো থাকবে, ব্র্যান্ড কালার থাকবে। যেমন আমাদের গ্রোথ বির ব্র্যান্ড কালার হলো হলুদ কালারের মতো, এই কালারটা। তো আমরা এই কালারটা সবসময় ইউজ করব ব্যাকগ্রাউন্ডে। আমি এটা দিই, ধরেন এইটা, এটার ব্যাকগ্রাউন্ড দেখেন সাদা, এটা আমি রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এক ক্লিকে, জাস্ট এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হয়ে গেছে। এখন এটা একটু ছোট করি। তারপর এখানে আমি আর কিছু অ্যাড করবো, যেমন 90% ডিসকাউন্ট না, ডিসকাউন্ট লিখে এখানে সার্চ করি, এলিমেন্টে গিয়ে ডিসকাউন্ট সার্চ করি, দেখবেন ডিসকাউন্টের অনেকগুলা ইয়ে আসবে, এলিমেন্ট আসবে। ডিসকাউন্ট স্পেশাল অফার দেই, ধরেন এরকম একটা দিলাম। 90% ডিসকাউন্ট আছে কিনা দেখি। ধরেন এই একটা ডিজাইন ভালো লাগলো, এটা এখানে আনি। আমি কিন্তু ডিজাইনার না, আমি জাস্ট কাজ চালানোর জন্য ডিজাইন করি। এমনি দিলাম একটা, আচ্ছা, এটা ভালো লাগেনি, ডিলিট করে দিই। তো এরকম একদম নর্মাল একটা ডিজাইন রাখি, 90% এর পিছনে এটা দিয়ে দিই। ওকে। তারপর আর কিছু যদি এড করার ইচ্ছা থাকে করবেন। ডিসকাউন্টের একটা কুপন এখানে লাগিয়ে দিই। এটা কালার একটু চেঞ্জ করে দিই, ধরেন লাল কালার করে দিই, অথবা হলুদ কালার। তারপরে টেক্সটের কালার একটু চেঞ্জ করি, ধরেন গ্রিন কালার, আচ্ছা ব্ল্যাকই থাক। এন্ড আর কিছু অ্যাড করি। তো আমরা ডিজাইনে গেলে কিন্তু আমরা এখানে অলরেডি ডিজাইন করা অনেকগুলা ডিজাইন পেয়ে যাব। আমি একটু আরেকটা পেজ খুলছি, এখানে দেখেন, এখানের মধ্যে আমি একটা ডিজাইন নিয়ে আসি, ধরেন এটা নেই। এটা যদি নেই, সেক্ষেত্রে আমি যে শুধু এখানে আমি ক্লিক করে পিকচার গুলা চেঞ্জ করে দিলেই আমার ডিজাইনটা হয়ে যাবে। এটা ধরে আমি ডিলিট করে দিই, এটা আমি ডিলিট করে দিই, ডিলিট ইমেজ। এখন আমি আমার একটা ইয়ে পিকচার নিয়ে আসি, ধরেন এই পিকচার, এটা এখানে ছেড়ে দেবো। দেখেন এখানে হয়ে গেছে। ঠিক আছে। তারপরে আমি আরেকটা ডিজাইন আনি, আরেকটা ফটো আনি, এটা ধরেন এখানে ছেড়ে দিলাম, দেখেন হয়ে গেছে। এটা ধরেন আরেকটা, এটা এখানে ছেড়ে দিলাম। ওকে। তো এরকম আপনার বিভিন্ন প্রোডাক্টের পিকচার গুলো এখানে নিয়ে আসবেন, এনে এখানে ছেড়ে দিবেন।
এখানে টেক্সটটা চেঞ্জ করে দিই, ধরেন আপনার গ্রোথ বি শপ, এমনি একটা নাম দিলাম। ওকে, ধরুন একটা কভার হয়ে গেছে, শেষ। জাস্ট ডাউনলোড করব। ধরুন এটা আমি ডিলিট করতে চাই, ডিলিট করে দিই, ডিলিট ফ্রেম। ওকে, তো ডিলিট করলে আরো খারাপ দেখায়, আমি আগেরটাই রাখি। তো এখানে আমি বিভিন্ন যে আমার প্রোডাক্টের পিকচার গুলো আছে সবগুলো এখানে দিয়ে দেবো, দেওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে কিন্তু আমার দুইটা পেজ আছে, দেখেন উপরে একটা ডিজাইন, নিচে একটা ডিজাইন। এরকম যদি দুইটা থাকে তাহলে আপনার ডাউনলোড করলে ওই দুইটা একসাথে ডাউনলোড হয় জিপ আকারে, ডাইরেক্ট আপনি পিকচার দেখতে পারবেন না। দাঁড়ান দেখাই। ধরেন আমি শুধু এই নিচেরটা আমি ডাউনলোড করতে চাই, তাহলে আমি উপরেরটা এই যেখানে সিলেক্ট করে দেবো, মানে আনসিলেক্ট করে দেবো এটা। ডান, ডাউনলোড। তো জাস্ট 10 সেকেন্ডের মতো সময় নেবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এটা আমি ওপেন করি, এই যে দেখেন, এটা হলো আমার ফেসবুক কভার। ওকে, এখন যদি আপনি দুইটা একসাথে ডাউনলোড করেন তাহলে আবার ইয়ে হয়ে যাবে, জিপ আকারে ডাউনলোড হবে। ডাউনলোড করলাম, এই যে আমি ফাইলে যাই, ডাউনলোডে যাই, দেখেন জিপ আকারে ডাউনলোড হয়েছে। তো এটাকে আনজিপ করতে হবে, রাইট বাটনে ক্লিক করবেন, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট, এই যে হয়ে গেছে। এই যে এই ফাইলটাতে আছে, ভিতরে যাবেন এইখানে। তো আপনারা কি করবেন, আপনাদের কাজ হলো ওই ডিজাইনগুলো বারবার দেখা। এইগুলো এটা আপনাদের কাজ হলো যে অনেকগুলা ডিজাইন করা। এই যে এখান থেকে আপনি ডিজাইনে ক্লিক করলে আপনি অনেকগুলা আপনি টেমপ্লেট পেয়ে যাবেন, এগুলাকে টেমপ্লেট বলে, মানে আগে থেকে ডিজাইন করা। এই যেখানে ক্লিক করি, এটা নেই, রিপ্লেস কারেন্ট, দেখেন এখানে একটা ডিজাইন চলে আসছে। জাস্ট আপনি পিকচার গুলা চেঞ্জ করে দিলে, কালার গুলা চেঞ্জ করে দিলে, টেক্সট চেঞ্জ করে দিলে একটা ডিজাইন হয়ে যায়। তো এইভাবে করতে পারেন। তারপরে আসেন, আর কি ছিল আমাদের মডিউলে, পোস্ট ডিজাইন। তো এটা আমাদের বেশিরভাগ করা লাগতে পারে। আচ্ছা, এটা আগে শেষ করে দিই, থাম্বনেল ডিজাইন। সেম এক কথাই, জাস্ট আপনি এখানে ডিজাইনটা ক্রিয়েট করার সময়, আমি হোমে যাই, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি, থাম্বনেল না, তো আমি এখানে থাম্বনেল সার্চ করলেই পেয়ে যাব। এখানে আমি লিখি থাম্বনেল, THU, থাম্বনেল দিলাম, এই যে দেখেন ইউটিউব থাম্বনেল, ক্লিক করলাম, এটার সাইজ চলে আসবে। এখানে আপনি ডিজাইনে ক্লিক করবেন, দেখবেন আগে থেকে অনেকগুলা ডিজাইন করা, দেখেন আগে থেকে অনেকগুলা ডিজাইন করা আছে। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে এটা রিলেটেড আরো অনেকগুলা ডিজাইন পাবেন। আরেকটা নিয়ে আসি, এড পেজে ক্লিক করি, নতুন একটা পেজ নেই, ধরেন এইটা নিলাম। হ্যাঁ, এই দুইটার মধ্যে যেটা ভালো হবে ওইটা আমি ইউজ করবো ধরেন। তাহলে আমি এইটা পিকচারটা আমি ডিলিট করে দেই, করে আমার পিকচার নিয়ে আসি, এই যে ধরেন দিলাম এরকম। এখানে আমি ধরেন মার্কেটিং, সেখানে আমি ধরেন এটা দিই, ডিজিটাল মার্কেটিং +1। ওকে, এটা একটু এদিকে চাপিয়ে দিই, এটাও একটু চাপিয়ে দিই, একটু ছোট করি, +1টা এখানে দিয়ে দিই। ওকে, তো ধরেন একটা ডিজাইন হয়ে গেছে অলরেডি, আগে থেকে ডিজাইন করা, আমি জাস্ট ইয়ে করছি, চেঞ্জ করছি কিছু। তো এখানে সেম একই রকম, আপনি জাস্ট টেক্সটটা চেঞ্জ করবেন। আমাদের ক্লাস, আমাদের যে এটা
আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ডিজাইন শেখা না, এই জন্য আমি এরকম বেশি শেখাচ্ছি না। দিলাম কিছু একটা, ওকে, ডিজাইন হয়ে গেছে। তো আপনাদের প্রয়োজন লাগতে পারে, যেমন আমি ভিডিও আপলোড করতেছি, হ্যাঁ, তখন আমার ডিজাইন লাগে, তো আমি নিজে নিজে করতে পারি। ওকে, জাস্ট আমি ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাবে। এখানে আমি এক নাম্বারটা ডাউনলোড করতে চাই, 2 নাম্বারটা আমি আনসিলেক্ট করে দেবো, ডান, ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের যেটা বেশিরভাগ লাগতে পারে সেটা হলো আপনার পোস্ট ডিজাইন। আপনি যে অ্যাড রান করবেন ফেসবুকে, যে পোস্টগুলো করবেন, ওগুলা যদি ডিজাইনার না থাকে তাহলে আপনাকেই করতে হবে। তো ক্লায়েন্টকে বলে দিবেন, যদি ক্লায়েন্ট আসে আর কি, তাহলে ক্লায়েন্টকে বলে দিবেন যে আমার ডিজাইন লাগবে, ডিজাইনার লাগবে। যদি সে বলে ডিজাইনার আমার বাজেট নাই, সেক্ষেত্রে আপনি ক্যানভা দিয়েই করে ফেলবেন। অথবা আপনার যদি বিজনেস থাকে, তাহলে আপনি এখানে ডিজাইনারকে হায়ার করলে আপনার ধরেন এক্সট্রা টাকা লাগবে, সেখানে আপনি জাস্ট এখানে 2-3 ক্লিকে আপনি ডিজাইন তৈরি করতে পারেন। এই যে দেখেন, অসংখ্য ডিজাইন আছে। এখন আমি আবার হোমে যাই, আচ্ছা ডিজাইনটা দেখি ডাউনলোড হয়েছে কিনা। এই যে, এটা ইউটিউব থাম্বনেল। ইউটিউবে যখন আপনারা স্ক্রল করেন তখন দেখবেন এরকম, যেমন আমি আমার ইয়েটা বানাইছিলাম, থাম্বনেলটা যে দেখেন, ডিজিটাল মার্কেটিং ইন বাংলা ক্লাস 2। তারপরে আপনার এই যে আমি আপনাদের কন্টেন্টের জন্য এই থাম্বনেলটা ডিজাইন করছিলাম, ভিডিওটা আপলোড করতে পারিনি, রেকর্ডই করতে পারিনি। এখন আমরা শিখবো পোস্ট ডিজাইন। জাস্ট ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। তো সবচেয়ে বেস্ট হয় আপনি যদি স্কোয়ার নেন, মানে পোস্টের সাইজ যদি স্কোয়ার নেন, তাহলে ওই আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করলে সুন্দর দেখাবে, মানে কোনো কোনো জায়গায় কাট হবে না। ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটার, লিঙ্কডইন সব জায়গায় মানে ডিজাইনটা ইয়ে থাকবে, খুব সুন্দর দেখাবে। এখন যদি আপনি ফেসবুকের জন্য যদি আপনি একটু লম্বা করে নেন, ইনস্টাগ্রামে পোস্ট করলে দেখবেন সেটা ডান দিকে কেটে গেছে এরকম আর কি। তো এখানে আমি স্কোয়ার দিয়ে দিই, SQU, স্কোয়ার আসে কিনা। ফেসবুক দিয়ে দেন, ফেসবুক পোস্ট। দেখেন ফেসবুক পোস্ট স্কোয়ার যেটা আছে ওইটা নিয়ে নেবেন, তাহলে আর কি সব দিকে সমান থাকবে এবং সব সোশ্যাল মিডিয়াতে আপনার সুন্দর দেখা যাবে, কোনো জায়গায় কাট হবে না কোনো দিকে। এখন আপনি কিসের জন্য পোস্ট ডিজাইন করতে চান? ধরেন টি শার্ট ডিজাইন, তাহলে আপনি দেখেন এখানে টি শার্ট, TS, ডিজাইনে গিয়ে টি শার্ট লিখবেন, ইন্টার। দেখেন অলরেডি আগে থেকে ডিজাইন করা অনেকগুলা ডিজাইন এখানে আছে। আমি একটা নেই, এখানে ক্লিক করে পর দেখেন আরো অনেকগুলো আসতেছে। তো আমি আমার প্রোডাক্টে যদি ডিজাইন থেকে থাকে তাহলে এখানে নিয়ে আসি, এটা আমি ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই। ধরেন আমার প্রোডাক্টের পিকচার এটা, আমি এখানে নিয়ে আসলাম, বসাই দিলাম। এটা ব্যাকগ্রাউন্ড মেবি সাদা, এটা আমি রিমুভ করে দিই এক ক্লিকে, একটু ছোট করি। তারপরে এটার কালার ধরেন চেঞ্জ করে দেই, হলুদ করে দেই। ডিসকাউন্টের কালারও হলুদ করে দেই। ওকে, দেন নাম্বারগুলো চেঞ্জ করে দেই। তারপরে সব নাও ঠিক আছে, আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দেবো এখানে, www ডট যা আছে .com ধরেন দিলাম, এটা আমার ধরেন ওয়েবসাইট। যদি না থাকে তাহলে এটা ডিলিট করে দিই, ধরেন নাই, ডিলিট করে দিই। তাহলে এটা আমি একটু সাইডে নিয়ে আসি, আর এটাকে এখানে দিয়ে দিই, বড় করে দিয়ে দিই। তো মাঝখানে আছে কিনা, হ্যাঁ মাঝখানে আছে, ওকে। দেন টি শার্ট সেল, আপনি চাইলে এখানে কোনো ক্যাপশন দিতে পারেন, আপনি চাইলে কোনো টাইটেল দিতে পারেন। এবং এটা কোথায় আমরা শিখবো, এই যে শিখছিলাম আমরা ওই কন্টেন্ট রাইটিং এ, যে টাইটেল কি হবে এটা শিখছিলাম না। তো এখানে ওইরকম কিছু ইউজ করবেন, ধরেন হাই কোয়ালিটি টি শার্ট, হাই কোয়ালিটি টি শার্ট, একটু ছোট করি।
টি। এটা একটু সাইডে নেই। ধরেন একটা ডিজাইন হয়েছে আর কি, যে উপরের দিকে আবার লেগে যাচ্ছে। ওকে, ধরেন একটা, এটা একটা মোটামুটি ডিজাইন হয়েছে। তারপরে আপনি যদি ডিজাইনে যান, আরো ডিজাইন পাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, একটা আরেকটা পেজ নেই, এটা ক্লিক করে দেখেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন আসতেছে। শু রিলেটেড ডিজাইন, হ্যাঁ, তারপরে যে মোবাইল রিলেটেড, এই যেখানে মোবাইলে আপনার যদি মোবাইলের পিকচার থাকে, জাস্ট এই মোবাইলের পিকচারটা, মোবাইলটা আপনি ডিলিট করে দেন, আপনার মোবাইলের পিকচার এখানে এনে বসায় দেন, দেখেন খুব সুন্দর হয়ে যাবে। দেখেন সাইডে, দেখেন আরো অনেকগুলো ডিজাইন আছে। দেখেন আপনার স্কিন কেয়ারের প্রোডাক্ট, দেখেন এখানে স্কিন কেয়ার। জাস্ট এক ক্লিকে আপনি টেক্সট গুলা চেঞ্জ করবেন। এটা আমি ডিলিট করে দিই। আমার নিজের যদি কোনো কিছু থাকে নিয়ে আসি, ধরেন আমার ফেস ওয়াশ লিখে দেখি কিছু আছে কিনা। ধরেন এটা আমার প্রোডাক্ট, আমি এটা সেল করি, তাহলে আমি এটার পিকচারটা আমি এখানে নিয়ে আসি। কপি ইমেজ, পেস্ট। এটা দেখেন ব্যাকগ্রাউন্ড সাদা, আমি এটা রিমুভ করে দিই, যেখানে ক্লিক করলে, যেখানে ক্লিক করলে চলে যাবে। এই দেখেন, জাস্ট হালকা বড় করি। হয়ে গেছে। এখানে আবার আরেকটা বিষয় আছে, যে কালার ম্যাচিং। এই যে এখানে আপনি কোন কালার ইউজ করবেন না করবেন, এটা সবকিছু নির্ভর করে আমাদের ওই লোগোর উপর। লোগোর কালার যেটা, ওইটা দিয়ে আপনি ওই বাকি কালার গুলো ইউজ করবেন। আর হলো যেমন এই প্রোডাক্টের কালার কি কালো না, তাহলে আপনি এখানে কালো ইউজ করতে পারেন, এটার বদলে আপনি কালো ইউজ করতে পারেন ম্যাচ হওয়ার জন্য। এখন যদি আপনি এখানে এমনি এমনি লাল দেন, নীল দেন, তাহলে কিন্তু আবার এটা দেখতে বিশ্রী লাগবে। লাল দিলাম, ধরেন এটা আমি গ্রিন করলাম, নীল করলাম, আমার ইচ্ছা মতো করলেই হয়ে যাবে এমন না। তো আপনি এখানে ম্যাচ রেখে, কালার গুলা ম্যাচ রেখে আপনি ওই ইয়েগুলা কালার গুলা করবেন। তো এটা একটা ধরেন আমার প্রোডাক্টের ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি জাস্ট ডাউনলোড করবো, এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড। এটা আমাদের পরবর্তীতে লাগতে পারে, ডাউনলোড করি। তারপরে এটা হলো ধরেন স্কিন কেয়ারের জন্য একটা ডিজাইন করলাম, এটা টি শার্টের জন্য, আমাদের মার্কেটিং এর জন্য আমরা একটা করি। ধরুন মার্কেটিং, আপনার যে ধরনের ডিজাইন লাগে জাস্ট এখানে এসে সার্চ করবেন, হয়ে যাবে। এখানে ক্লিক করি, তো দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আরো আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। জাস্ট আমাদের ইয়ে, ধরেন ক্যাপশন ঠিক আছে, ধরেন এটাও ঠিক আছে। জাস্ট আমাদের নাম্বারটা চেঞ্জ করে দেই, ইমেলটা চেঞ্জ করে দেই, যদি আপনার কোনো ক্যাপশন থাকে এখানে দিতে পারেন। আমি এটা ধরেন চেঞ্জ করে এরকম কিছু একটা দিয়ে দিই, আর ইউ। ডিলিট করে দিই। আর ইউ লুকিং ফর আ মার্কেটার, ধরেন আমাদের নিজের নিজের ইয়ে প্রমোট করতেছি, আমাদের প্রোফাইলের মধ্যে এটা পোস্ট করার জন্য এরকম কিছু করতেছি, এরকম দিলাম। তাহলে এখানে দিলেন I am 3 years experience, so I have। এরকম কিছু একটা দিলেন আর কি। এখানে আপনি চাইলে আইকন চেঞ্জ করতে পারেন এলিমেন্টে গিয়ে, এটা অবশ্যই জানেন। এলিমেন্টে গিয়ে আপনি মার্কেটিং লিখে সার্চ করবেন, এটা রিলেটেড আর অনেকগুলা এলিমেন্ট দেখাবে। তো কন্টাক্ট নাও, এখানে দিয়ে দেন কন্টাক্ট নাও, যাদের মার্কেটিং সার্ভিস লাগবে কন্টাক্ট নাও, কন্টাক্ট নাও। ওকে, হয়ে গেছে। তো একটা ধরেন পোস্ট হয়ে গেছে, এটা আমি ডাউনলোড করব, শেষ। আর কি ডিজাইন করা লাগতে পারে? মোবাইল, ধরেন মোবাইল,
মোবাইলের ক্লায়েন্ট আসলো আপনার কাছে। ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে সার্চ করি মোবাইল, তাহলে মোবাইলের রিলেটেড ডিজাইন আসবে। মোবাইল ফোন, দেখেন, জাস্ট আপনার পিকচারটা চেঞ্জ করবেন, হয়ে যাবে। তারপরে ধরেন কোর্স, দেখি কোর্স রিলেটেড কিছু আছে কিনা। দেন কোর্স, ভর্তি চলতেছে, এখানে দিয়ে দিই ভর্তি চলতেছে, বাংলা দিই। ভর্তি চলছে এরকম কিছু দিয়ে দিই। এখানে বাংলা টেক্সটও চেঞ্জ করে দিই। 3 মাসের কোর্স, এই সেই 3। বানানো হয় নাই। আচ্ছা যাই হোক, এরকম কিছু টেক্সট দিলাম। এখানে দিলাম যে আজই ভর্তি হন, ঠিকানা দিলাম, এগুলো এগুলো সেই হয়ে গেছে। এখানে ইয়ের নাম ধরেন ক্লেভার লার্নার। তুমি আমাদের সময় বেশি নাই, 15 মিনিট, হ্যাঁ, আজকে শেষ হয়ে যাবে, আজকে তেমন কিছু বোঝানোর নাই, জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি। ধরেন ক্লেভার লার্নার দিলাম, দিলাম ধরেন এখানে, এটা কি, ডিলিট করে দিই, ধরেন এটা লোগো, এটা দিলাম এখানে, শেষ, এটা ডিজাইন হয়ে গেছে, ডাউনলোড করবো, হয়ে যাবে, শেষ। তো এইভাবে আসলে ডিজাইন করতে হয়। তো এখন আপনারা যদি ভালো ডিজাইন করতে চান, অবশ্যই আপনাকে এই যে এখানে যা কিছু আছে সবগুলো একবার একবার ক্লিক করে দেখতে হবে। আপলোড কি, আপলোড মানে হলো যদি আপনার ওই পিসি থেকে কোনো একটা পিকচার এনে ডিজাইন করতে চান, তাহলে এখান থেকে এখানে ক্লিক করে আপনি জাস্ট পিকচারটা নিয়ে আসবেন। ধরেন এইটা আমি নিয়ে আসে আর্ট, তো এই আর্টটা আমি এখানে ইউজ করতে চাই। এটা আমার একটা ক্লায়েন্টের আর্ট, আর্টের বিজনেস। তো এখানে আমি এটা ধরুন বসাই দিই, বা এটা রিলেটেড আমি কোনো একটা ডিজাইন করতে চাই, জাস্ট ডিজাইনে যাব, আর্ট লিখি, আর্ট, এখানে আর্ট রিলেটেড একটা ডিজাইন আসছে। তো এটা একটু ঘুরিয়ে দিয়ে এখানে বসাই দিই। এটা ক্রপও করতে করা যায়, ক্রপ একটু আর কাটা যায় আর কি। তো এখানে ধরুন বসাই দিলাম, একটু মিলাই নেবেন, ধরুন মিলে গেছে, তো এই যে দেখেন একদম মিলে গেছে। তো দিস আর্ট ফর সেল এরকম কিছু দেই, দিলাম, কালারটা চেঞ্জ করি। এখানে আমি একটু এফেক্ট দিই, তাহলে একটু সুন্দর লাগবে। এফেক্ট এটা দিই, এটা মিলেনি, তো আপনারা একটু মিলাই মিলাই নেবেন, আমি আপাতত দেখাচ্ছি। তো ধরেন এটা একটা ডিজাইন, ডাউনলোড করে ফেলি, ইউজ করি, হয়ে যাবে, শেষ। তো এইভাবে আসলে ডিজাইন করতে হয়। আমাদের মূল কনসেপ্ট ছিল এই যে এইগুলা। তো আশা করি এগুলো আপনারা শিখছেন কিভাবে ডিজাইন করতে হয়। পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে অ্যানিমেশন টাইপের ওই ভিডিও করতে ইয়ে হয়, ভিডিও তৈরি করতে হয় ক্যানভাতে। এটা তো পিকচার, ভিডিও শিখবো। আর ভয়েস ওভার দিয়ে হালকা ভিডিও এডিটিং শেখা দরকার, সবকিছু শিখে রাখা দরকার, কোনটা কোন সময় কাজে আসে বলা যায় না। যেমন আমি ভিডিও এডিটিং হালকা পারি, আমার নিজের জন্য যে ভিডিও এডিটিং গুলো লাগে ওগুলো আমি নিজে নিজে করে ফেলি। তো ওইগুলা শিখবেন। তারপর এখানে কি করবেন, একটু প্র্যাকটিস করেন, একটা একটা করে ডিজাইন আমাকে সাবমিট করেন। টি শার্টের জন্য একটা ইয়ে ওই ডিজাইন সাবমিট করবেন। আচ্ছা আমি এটা লিখে দেবো আপনাদের এখানে, ক্লাস 3 তে কি কি জমা দিবেন টাস্ক। আর আপনাদের আগের একটা টাস্ক ছিল যে iPhone 16 সম্পর্কে লিখবেন কিছু, এটাতে আসতেছি। আশা করি এখানে কোনো প্রশ্ন নাই। জাস্ট ক্যানভা.com যাবেন, এখানে আহ, এখানে আসার পর শুধু ক্লিক করতে থাকবেন,
এমনি এমনি ডিজাইন করবেন, শিখে যাবেন। যেমন মোবাইল আপনাকে কেউ চালানো শিখায় নাই, মোবাইল আপনি নিজে নিজে শিখছেন। হ্যাঁ, ওইরকম আর কি। আপনি এখানে ক্লিক করতে থাকবেন, দেখবেন অটো শিখে গেছেন। তো আজকের টপিক এখানেই শেষ করি।